ওয়া আমিলুস সালিহাতি, নেক আমলের পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এখন আমার মা বোনেরা যারা পর্দায় আছেন তারা চিন্তা করতেছেন, হুজুর আমাদের 1 নম্বর আমল কি? আমি নারীদের বলবো, আপনাদের 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। নারীদের কিন্তু 1 নম্বর আমল পর্দা। জোরেকার নাম কি? পর্দা যদি না থাকে একটা আমলও মায়েদের কবুল হবে না। আপনাকে এই পীরগছা নন্দীপাড়া এই দুবাড়ি এলাকার মা বোনদের পর্দার খবর কি? পর্দা কথা কয় না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মেয়েরা যদি পর্দা না করে তাহলে কার অবস্থা খারাপ হবে? মেয়েদের হবে না পুরুষের হবে? এই বিষয়ে ছোট্ট একটা ঘটনা শোনেন। এই শোনেন শোনেন শোনেন, একবার কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার কাছে আইসে দেখা করবে। কার কাছে? মা ফাতেমার কাছে মেয়ে মানুষের আইসে দেখা করার জন্য। কিন্তু আসা দেখে ঘরের দরজা বন্ধ। মেয়েরা এখন চিন্তা করে মা ফাতেমার সঙ্গে দেখা কেমনে করব, ঘরের দরজা যে বন্ধ। এমন সময় দেখতে পায় সামনে একটা ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করে, ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। তো মেয়েরা ডাকতেছে, বাবু বাবু। তো বাচ্চা দৌড়াইছে, সালাম দেয়, আসসালামু আলাইকুম। মেয়েদের মধ্যে একজন বলতেছে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। যেই কইছে আমার নাম হলো হোসাইন ইবনে আলী, তখন মেয়েরা বুঝতে পারছে এরে ফাতেমার সন্তান। এক মেয়ে আদর করে বলতেছে, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি একটু তোমার মায়ের কাছে গিয়ে বলো। কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তোমার মা যদি দরজা খুলে দেয় তাহলে আমরা খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরার সঙ্গে দেখা করতে চাই। হোসেন বলতেছে, আপনাদের কোনো আপত্তি নাই? কোনো চিন্তা নেই, আমি যাচ্ছি। এই বলি দৌড়। কারণ বাচ্চা কার? আলীর না ফাতেমার? আসলে আলীর আর ফাতেমা ঠিক আছে, কিন্তু এই গানটা শোনেন তো, দেখা যাচ্ছে বাচ্চা কার বেশি গুরুত্ব। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনি বলেন তো, এই বাচ্চার উপরে বাপের কতটুকু দায়িত্ব? বাপের কোনো দায়িত্ব আছে? ওই যে মহব্বত করে পেটের মধ্যে দিয়ে ওই যে বাবা চলে গেছে, আর খবর নেই। খবর আছে? জোরে খবর আছে? সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের পেশাব পায়খানা কে পরিষ্কার করে? বাপ না মা? জোরে বলেন। বাপের সামনে যদি সন্তান পায়খানা করে, বাপে হায় হায় রে। আর মায়ের কোলের উপরে সন্তান পায়খানা করে, ওই পায়খানারও সন্তান নিয়ে বাপ ভাত খায়, একটা বারো মা ঘৃণা করে না। মারাত্মক কথা কইছে, সেই মাও দেখবার পায় না রে। বউ আর বউয়ের মা বসে আছে, ছেলেদের বলতেছে, আম্মা আম্মা আমি পীর গাছে বাজারে যাব, আপনি কি খাবেন? আম্মা আমি পীর গাছে বাজারে যাবো, আপনি কি খাবেন? ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মাও দুটোই খায়। স্বামী বলতেছে, আম্মার জন্য আমি দুটোই আনবো। এই কথা বলে ব্যাগ না যখন পীর গাছে যাবে, বের হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। মায়ের দিকে সন্তান না তাকায় যখন বের হবার চাই, মা চোখের পানি নিয়ে বলতেছে, আজকে 3 দিন হয়ে গেল তোকে শুধু দেখার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি, তোর চাঁদ মুখটা দেখতে পাই না বাজান। তুই আমার দিকে না তাকায় মাটির দিকে তাকায় কেন বের হয়ে যাস? বাবারে আজকে 3 দিন আগে আমার পান ফুরে গেছে, বাজারে যখন যাবি 10 টাকার পান নিয়ে আসবি। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই করো, খালি খাই খাই। মা 10 টাকার পান চাই, সন্তান বলে খাই খাই করে, আর শাশুড়ির জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে। এমন সন্তান সন্তান না, এদের মধ্যে সমস্যা আছে। জোরে বলেন কথা ঠিক কিনা?
হোসাইন ছোট্ট মানুষ বলতেছে কোনো টেনশন নাই, চিন্তা নেই, আপনারা একটু খারাপ হন, আমি আসতেছি। এই বলে খেলা বন্ধ করে দৌড় ঘরের মধ্যে ঢুকছে। ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আলী হোসেনের কে হয়? জোরে কোন কে হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হোসাইন দৌড়ে ঢোকার সঙ্গে সঙ্গে আলী কোরআন তেলাওয়াত বাদ দেব। এ হোসাইন থাম থাম। হোসাইন ব্রেক করছে। কে রে, বাইরে খেলাধুলা করতেছিলি, খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে ঘরের মধ্যে ঢুকলি কেন? হোসাইন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আইছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, দরজায় দাঁড়িয়ে আছে, আমি একটু মার কাছে যাব, তারা দেখা করতে পারবে কিনা, মায়ের অনুমতি নেব। আলী বলতেছে, মেয়েদের জন্য অনুমতি নেওয়ার আগে তুই অনুমতি নে, তুই অনুমতি নে, তোর মা তোর সঙ্গে দেখা করবে কিনা। তোর বয়স কত? হোসেন বলে, আমার বয়স আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্যই তো থামাইছি, এই জন্যই থামাইছি। তোর বয়স এখন 4 বছর। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ কবেন না? কারণ 4 বছরের বাচ্চারা কিন্তু সব বোঝে। হয়তো দৌড়ে গিয়ে ঘরের মধ্যে গেছে, মা কাপড় ফেলে বসে আছে, এরকম থাকে না ঘরের মধ্যে মেয়েরা, গরমের দিন কাপড় টুপড় ফেলে বসে আছে, ছেলে দেখে চুপ করছে, ছেলে দেখে মা চুপ করছে। তো যখন ছেলে দেখে মা চমকে উঠবে, তখন ছেলে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, ঢুকতে গেলে অনুমতি লাগবে। মা আমি হোসাইন ঢুকতে চাই। মা ফাতেমা বলতে, 2 মিনিট দেরি কর, 2 মিনিট দেরি কর, আমাকে ছাইতে হই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন 2 বছর বয়স হবে, তখন তুমি সন্তানের সামনে স্ত্রীকে মহব্বত করো, চুমা খাও, বুকের মধ্যে নাও, কোনো টেনশন নাই। কিন্তু যখনই 2 বছর পার হবে, তখন সন্তান চেতন থাকা অবস্থায় তোমার বউকে তুমি আদর করো না, করলে তোমার বিপদ হবে। কারণ 2 বছর বয়সের পরে খালি দেখবি না, ওই জিনিসটা কি করবি, মেমোরির মধ্যে লোড করবি। ওই পরের দিন সকালে কাউকে বলতে পারে, আব্বা তাই মাছ চাপা ধরছিল রে, বলতে পারে কি পারে না? জোরেগণ। এই জন্য দেখেন, নিজের 2 বছর বাচ্চার সামনে নিজের হালাল স্ত্রীকে মহব্বত করার সুযোগ ইসলামে নাই। আর এই বাংলাদেশের 90% মুসলমানে 14ই ফেব্রুয়ারি মনে কাতি মাসে কুত্তা দিবস উদযাপন হচ্ছে। জোরেগণ কথা হচ্ছে। আরে এই জন্যই তার লাইন করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যখন মেয়ে বড় হবে, শোনেন, এটা তো মায়ের কথা শুনলেন, মেয়ে যখন বড় হবে, বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না। মেয়ে বড় হয়েছে, বাবা যখন তখন মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল জোহরের পরে আইছে ফাতেমার ঘরে, আসতেছে, এসে বলল, ফাতেমা আমি একটু তোমার ঘরে ঢুকতে চাই। ফাতেমা বললেন, বাবা এখন দরজা খোলা যাবে না, আপনি পরে আসেন। আল্লাহ নবী আসরের নামাজ পড়ে ফাতেমার দরজায়। ফাতেমা বললেন, বাবা এখন দরজা খোলা যাবে না। রাসূল বলে, ফাতেমা তোর মুখটা না দেখলে আমার কলিজায় শান্তি হয় না। ফাতেমা বলে, বাবা আপনি বুঝতে পারলেন না, আমি এখন বড় হয়েছি বাবা, আমার পরনে এমন একটা কাপড়, এই কাপড় পরে আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে নবী মাতার পাগড়ি খুলে জানলা দিয়ে দেয়। ফাতেমা নবীর মাথার পাগড়ি পরে বাবার জন্য যখন দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমার 2 চোখের নিচে কালিমা পড়ে গেছে। রাসূল মুস্কে হাসি দিয়ে বলে, ফাতেমা রে চোখে সুরমা দিয়ে তোরে খুব ভালো লাগতেছে। ফাতেমা মুস্কে মুস্কে হাসে রে বলে, বাবা আপনি জানেন 3 দিন না খাওয়ার কারণে আমার চোখে কালিমা পড়েছে, আর আপনি বলতেছেন সুরমা দিয়েছি। ও
বাবা আপনি কি আমার কিছু দিবার পারবেন না? রাসূল বলে ফাতেমা 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 34 বার আল্লাহু আকবার জিকির করো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ফাতেমা দুনিয়ায় কিছুই না পাইলে কি হবে? সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। আলী বলতেছে থাম থাম, তোর এখন বয়স হয়েছে 4 বছর, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। হোসেনকে থামাই দেয়া হযরত আলী আল্লাহর কোরআন হোসেনের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ধর, তখন তো এরকম কাগজে লেখা কোরআন ছিল না, যেইটাই ছিল পাতাই ছিল আর কি, এরকম একত্র করা। ধর, হোসেন বলতেছে দেন। আচ্ছা বাপে কোরআন দিচ্ছে, বেটা লিখছে, বেটার মধ্যে যোগ্যতা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আর এখনকার যুবকদেরকে যদি বলা হয় ধরো কোরআন, তখন বলবে শরীর ঠিক নেই। তোর কি মাসিক হচ্ছে? মেয়ে মানুষের শরীর ঠিক থাকে না মাসে 3 দিন 5 দিন। মরদ মানুষের শরীর ঠিক নেই, তোর খবর কি ভাই? ভাই পেশাব করে পানি লেইনি হুজুর। কিন্তু হোসাইনের 4 বছরের বাচ্চাকে বাপ বলতেছে কোরআন নেন, হোসাইন বলতেছে দেন। কারণ হোসাইনও জানে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন স্পর্শ করা যাবে না। অপবিত্র অবস্থায় মুসলমানের বাচ্চারা কোনোদিন অপবিত্র থাকবে না, তারা সব সময় পবিত্র থাকবে। জোরে কোনো কথা ঠিক না? সবচাইতে বড় নেক আমল হলো পবিত্র হয়ে থাকা। পবিত্র। গভীর রাত্রে বাবা স্ট্রোক করে মারা গেছে, বাবা স্ট্রোক করে মারা গেছে। একটাই মাত্র ছেলে, MBBS, FRCS, ইঞ্জিনিয়ার। ও বাবা, তোমা এখন রাত্রে গিয়ে ছেলে ডাকতেছে আব্বু। ছেলে ফোন করছে, এত গভীর রাত্রে মা ডাকে কেন? দরজা খুলে বলছে কি হয়েছে মা? বল তোর বাবা তো হঠাৎ মারা গেছে। ছেলে বলতেছে আরে আব্বা মারা গেছে রে। মা বলে কান্দিস না, আয় ভিতরে আয়। ঘরের দরজা যা বলতেছে মা আমি তো ভিতরে ঢুকতে পারতেছি না। মা কয় কে রে পাগল, তোর বাপ মারা গেছে, ভিতরে ঢুকবে না কেন? বলে মা আমার শরীর ঠিক নাই মা, আমি নাপাক অবস্থায় বাবার ঘরে ঢুকতে চাই না, ওর ভয় লাগতেছে। মা কয় নাপাক কেন? বলে বাবা রাত্রে মরবি আমি জানি। বাবা মরবি এটা জানলে না হয় পাক হতাম, পেশাব করে পানি দেয়নি মা। মা কান্দে আর কয় লাশের কাছে কি জন্ম দিছে রে, কি জন্ম দিছে? এই মানুষ না কুত্তে, পেশাব করে পানি নেয় না, এই মানুষ না কুত্তে। কুত্তে বললেও কুত্তে ব্যাপার হবে। কারণ আল্লাহ কোরআনে বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা জন্তু জানোয়ারের চাইতেও জঘন্য। জোরে কর নাউযুবিল্লাহ। আর যদি ছেলেটা হাফেজ হইতো, আলেম হইতো, যদি তার বাবা মরার খবর শুনতো, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বাবার কপালে চুমা দিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে বুকে ফুঁক দিত। পেশাব করে পানি লাইনি, হাফেজা পেশাব করে পানি লাইনি, কথা বল না কেন? ও যখন মাদ্রাসায় ভর্তি হয়েছে 5 বছর বয়স থেকে ওস্তাদরে শিখাইছে কেমনে পেশাব করা লাগবে, কেমনে ওযু করা লাগবে, কেমনে আল্লাহর কোরআন ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওই ছোট থেকেই বেগুনা মাসুম। আর প্রাইমারি ক্লাস 2 এর ছেলে, গ্রাম সম্পর্ক ভাস্তা হয় ওয়ান আপনারা শুনছেন, ওই পেশাব দিয়ে 40 লাখে, পেশাব দিয়ে 40 লাখে। আর পেশাবের এত শক্তি, ওই খালি ঘুরে, আগে ঘুরেছে 4 পরে দিছে 0। আমি যেই বলছি কে রে মারছে দৌড়, আমি দৌড়ে গিয়ে হাত ধরে বললাম কি করলি? এ তো কিয়ামতের লক্ষণ। খাড়া হয় পেশাব করলি, পেশাব তো 40 লিখছি। আমার সাহস করে চাচা আজকে পেশাব কম, তাই 40 লিখছি। টার্গেট আছে 100 লাখ মন। হ্যাঁ টার্গেট আছে 1 লেখা 2 শূন্য লিখতে। আমি বললাম কোথায় পড়িস? ক্লাস 2 এ পড়ি।
তোর শিক্ষক কি তোর শিখাই নাই কেমনে পেশাব করা লাগে, পেশাব করে কি করতে হয়? ও তখন মুস্কি মুস্কি হাসে। আমি বলে হাসিস কেন? বলে চাচা আপনি জানেন না, আমি যেই প্রাইমারিতে পড়ি ওই প্রাইমারির স্যার পেশাবখানায় গিয়ে দেখি দাঁড়ায় পেশাব করতেছে। ওর স্যারই দাঁড়ায় পেশাব করে, তা আমি কি করবে? হযরত আলী 4 বছর বাচ্চা হোসেনের হাতে কোরআন শরীফ দিয়া এবার অন্দরমহলে ঢুকতেছে, কারণ মেয়েগুলো দরজায় দাঁড়ায় আছে, এরা দেখা করবে কার সাথে? জোরে বলেন। হযরত আলী ঢুকতেছে কোথায়? অন্দরমহলে। একটা দিন মায়ের এদিকে কান্দেন, পীর গাছা মার্কেট কানায় কান্দে শোনেন। অন্দরমহল। ছাত্ররা ইমাম গাজ্জালীকে জিজ্ঞাসা করলেন অন্দরমহল কি? ইমাম গাজ্জালী বললেন সরাসরি কবর। ছাত্র বলে হুজুর অন্দরমহলের কথা শুনতে চাইলাম, আপনি কবরের কথা বললেন কেন? ইমাম গাজ্জালী বললেন একটা মেয়ে মানুষ মারা গেলে যে সমস্ত পুরুষ মানুষ তার লাশ ধরে কবরে নামাবার পারবে, অন্দরমহলে কেবলমাত্র তারাই প্রবেশ করতে পারবে, তারা ছাড়া অন্য কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। আপনারা বলেন তো একটা মেয়ে মানুষ মারা গেলে মেয়ে মানুষের লাশ কারা কারা কবরে নামাবার পারে? কথা কয় না রে, কথা কয় না। যদি শালি মরা যায় আর দুলা ভাই যদি নামাবার চায়, আপনার নামাবার দেবেন? একটা লোক বলবি রে দুলা ভাই বলতেছে আমার আদরের শালি, কত আদর করছি, শখ করছি, সেই শালি মরে গেছে কবরে নামানো যাবে না। সমস্ত লোক এক বাক্যে বলতেছে হারাম, শালির লাশ দুলা ভাইয়ের স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যে মুসকে মুসকে হাসে। একজন হাসিস কেন? বলে বাংলাদেশে হারাম কখন হয়? এই শালি যখন জেতা ছিল তখন কত ধরা ধরছি ভাই, একজনও হারাম পাইনি, কিন্তু মরার পরে স্পর্শ করায় হারাম। আগে তো কাপড় চোপড় পরেনি, মরার পরে 5 কাপড় দিয়ে খাটনির মধ্যে মহিলার লাশ রাখছে। একজন বলতেছে ভাই পুরুষ মানুষের লাশ দেখা হারাম, চাদর দিয়ে ঢাকো। গোটা খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতা তওয়াফ করতেছে আর বলতেছে আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত ছিল লাইন নদী বাড়ি করে গোটা পীর গাছা ঘুরছে, আর মরে গেলে 5 কাপড় দিয়ে তার উপর চাদর দিছে। আল্লাহ বলতেছে ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। বাঁচতে মানে না, মরার পরে মানে কি হবে? হযরত আলী অন্দরমহলে ঢুকতেছে, অন্দরমহলে ঢুকতেছে যেই ঘরে ফাতেমা হল। জোরে বলেন কি মহল? অন্দরমহলের দরজায় গিয়ে হযরত আলী ঘরের মধ্যে তাকায় দেখতে পায় ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। আমার দিকে খেয়াল করেন, এই বাম হাতে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জাঁতা বোঝেন আপনারা? জাঁতা বোঝেন? আপনার দাদি নানিরা জাঁতা বুঝিছে, আপনি জাঁতা বোঝেন? জাঁতা মানে নিচে এক পাথর, উপর এক পাথর, মাঝখানে স্যাদ আছে, স্যাদের মধ্যে জব দিলে গম দিলে এরকম ঘুরাইলে আটা হয়। তাহলে বাম হাতে কি ঘুরাই? জাঁতা ঘুরাই, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য হযরত আলী দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে পড়তেছে রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হযরত আলী মনে মনে বলতেছে আল্লাহ আমার ভাঙ্গা ঘরে সম্পদ নাই, আমার ভাঙ্গা ঘরে দৌলত নাই, কিন্তু আমার ভাঙ্গা ঘরে এমন একটা বউ পাইছে আল্লাহ, যে বউটা দুনিয়ার মানুষ না, যেন জান্নাতের হুরপুরি। আল্লাহ আমি কি দেখতেছি আল্লাহ, বাম হাতে দুনিয়া আর ডান হাতে তোমার আখিরাত। আমি এমন একটা বউ পাইছি যেইটা দেখে আমার কলিজে এত শান্তি গো আল্লাহ, আমি অন্দরমহলে ঢুকে তো এমন কোনোদিন দেখি নাই। আলী নিজের বউকে দেখে আল্লাহর কাছে কাঁদতেছে, আমি বউ পাইনি যেন জান্নাত পাইছি। তোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা বউ দেখে এসার নামাজ পড়ে বাড়ির যাই দেখি, হায় হায় রে, এসার নামাজ পড়ে বাড়ির যাই দেখি আমার বউ
স্টার জলসা জি বাংলা দেখতেছে, আর ওইটা দেখবার যায় হিন্দুদের পূজার বাদ্য লুলু করে ভাসতেছে। আল্লাহ রে, আমি কি পাইছি রে আল্লাহ, এইটা আমার পবিত্র বাড়ি জাহান্নাম বানায় দিছে। ধরে কোন কথা ঠিক কথা কর না, আজকে ডিশের লাইন বন্ধ করে দিবি। আমার কয় হুজুর আজকে ডিশের লাইন বন্ধ করে দেবো, কি জন্য? আল্লাহ বলেছে হাক্কা তুকাতিহি, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময় আল্লাহর ভয় মুমিনদের কলিজার মধ্যে রাখতে হবে। এটা হলো সবচাইতে বড় নেক আমল। ধরে কোন কথা ঠিক। এখন আসর নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমির পানি, নিচে ওর জমির পানি নাই। এখনই নামাজ পড়ে গেছে, টাটকা নামাজ, যা দেখো ওপর জমির পানি, নিচে জমির পানি নাই। কি করি রে, কি করি রে, কি করি রে? মন বলতেছে চারিদিকে দেখ, চারিদিকে দেখ, কেউ নাই। ইমান যদি থাকতো তাহলে বলতো উপর দিকে দেখ, উপর দিকে দেখ। ধরে কর কথা ঠিক। কিন্তু শালার তো ইমান নাই, নামাজ আছে, মন করে চারিদিকে দেখ, কেউ নেই, কেউ নেই। বসে একেবারে আইল কাটে দিছে, খলখলা করে কাটে দিছে, উপরে পানি নিচে তাদের ভরে কাটা দিয়ে ওই পানিতে হাত ধুয়ে আবার উঠে চারিদিকে তাকায়, কয় আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। দুই কান্দে দুই ফেরেশতা তাকায়, আল্লাহ এই শালা কি কয়, কেউ দেখেনি তো, আমরা ঘুম পাচ্ছি। দরজা জানলা বন্ধ করে এক একজন 100 টাকা করে ভোট দেয়, আর সকালে গল্প করে কেউ দেখেনি, কেউ দেখেনি। ওরা 30 তারিখের কাম 29 তারিখে করছে, কেউ দেখেনি, কেউ দেখেনি। দুই কান্দের ফেরেশতা কয় দেখছি কিনা আয়। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারা শিখাবো। এখন আমার ইভিএম আর সিলের দরকার নাই। যতই চিটারি বাটপারি করো, কেউ না দেখলেও কে দেখতেছে। তোমার দুই কান্দে দুই মুহুরি, এই গান গাইলে গুনাহ হবে না, সব হবে। তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন। এই গানটা না পারলে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারা পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। হায় হায় রে, এ কথা কয় কেন, এদিকে কথা বলে কেন? এই মাহফিল কমিটির লোকেরা, ভলান্টিয়ারেরা, হাজার হাজার মানুষ কোরআনের পাগল হয়ে বসে আছে, আর 2-4টা ছোকরা কথা বলতেছে। তার মানে আজকে বিশ্বকাপের খেলা কখন? হ্যাঁ, না এখনো তো 11টাই বাজেনি। বাচ্চা কি খেলা দেখবা যাবেন? ওটা উঠতেছে কে, উঠতেছে কে? উঠফার দিয়ে না, উঠফার দিয়ে না। কি জন্য উঠবেন? হয়তো বলবেন হুজুর আমার পেশাব লাগতেছে। পেশাব লাগবে না তো, কারণ এই কোরআন যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে আল্লাহ মুমিনদের জন্য নাজিল করেছে। কোরআনের মাহফিলে বসেন, যদিও পেশাব লাগে, আপনি কোরআনের মহব্বতে পেশাব বন্ধ করে 10 মিনিট বসে থাকেন, পেশাব জাতীয় যত বেরাম এই কোরআনের উসিলায় আল্লাহ সব ভালো করে দেবে। আল্লাহ পারে কি পারে না? খালি ধৈর্য নেন, একটু ধৈর্য নেন, কারণ শেষে আছে অতাওয়াসাউ বিস সবর, তার আগে আছে অতাওয়াসাউ বিল হক।
আমি কেবল আমিলুস সালেহার উপর ওয়াজ করতেছি। এরপরে যখন ওয়াতা সাবিল হক আসবে না তখন একটু গা গরম হবে, ওই সময় দুই একজন তাকবীর দিতে খাড়া হন, অসুবিধা নেই। কারণ বাংলাদেশে ওয়াতা সাবিল হক, মামুনুল হক, আইজুল হক জেলের মধ্যে, জোরে কোন কথা ঠিক কিনা? হক বেড়া থাকবে না। অথচ আল্লাহ কোরআন বললেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ভাইজান সূরা আসরের 4টা পয়েন্টের উপর ওয়াজ হচ্ছে, মন খারাপ? দরকার হলে যদি 12টা পর্যন্ত ওয়াজ হয়, ওরে বাবা রে। আচ্ছা 12টা পর্যন্ত করলে 2.5 ঘন্টা হবে, মনে করেন দরকার হলে, আমি বলতেছি দরকার হলে যদি 12টা পর্যন্ত ওয়াজ হয়, কারা কারা শুনবেন আল্লাহ খাত দেখেন। লিল্লাহি তাকবীর। এর পিছনে একজন এক হাত তুলিছে, ও যে এক হাত তুলছে, 2 হাত তোলেন, হ্যাঁ 2 হাত তোলেন, তোলেন, হাত নামান। ওই যে দেখেন মনে করতেছে হুজুর মানে আর দূর দেখে পারতেছে না। হ্যাঁ, এরা জীবনেও মাহফিল করেনি, বুঝলেন, কোনোদিনও মাহফিল করেনি। এই ছেলেরা কি হচ্ছে রে, কোনোদিন মাহফিল করছে? এ জোরেগান করছে? করেনি। এটা লিখছে প্রথম অধিবেশন, এরা তো নিয়ম কানুন কিচ্ছু বোঝে না। হ্যাঁ, আমাকে বলছে হুজুর মাঠের উন্নয়ন কল্পে মাহফিল, এমন একটা পয়েন্টে গিয়ে আপনি 5টা মিনিট আমাদের সময় দিবেন, 5 মিনিট। লাস্টে মানে ওই যে ওরা সেই চালা, এই রে কি যে মজার ওয়াজ আছে ওটাও সবেল হকের ভিতরে। যদিও 50 বছর কোরআনে তাফসির করে আল্লামা সাইদি হুজুর জেলখানায়, জোরে খান কথা ঠিক কিনা? আপনি বলেন তো বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যা হক কথা কইছে, সাইদি হুজুর একাই কিন্তু তার চাইতে বেশি কছে, জোরে খান কথা ঠিক কিনা? হিসাবে তাকে সেই সিংহাসনে বসে দেওয়া দরকার ছিল, কিন্তু তাকে জেলখানার মধ্যে ঢুকালো। এ ওয়াজটা আমাদের শোনা লাগবে না? কি কারণে ঢুকলো? এটা কোনো রাজনীতি না, এটাই হলো আল্লাহর কোরআন। রে মাহফিল কমিটির লোকেরা, এই ছেলেরা কোথায় রে, এরা ঘুমাচ্ছে নাকি রে? 5টা মিনিট টাইম দিছি, ব্যাগলা ভিতরে যাও। আপনারা যারা এসেছেন ঈদগাহ উন্নয়ন কল্পে মাহফিল, 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তে দান করবেন। যেটা দান করবেন ওইটা আপনাদের জন্য আল্লাহ জান্নাতের অ্যাকাউন্টে। বাংলাদেশ এমন একটা দেশ, ইসলামী ব্যাংক থেকে 900 কোটি টাকা চুরি হয়ে গেছে, ধরে কোন ঠিক কিনা? এ কথা কন না কেন? হাই রে হাই, ইসলামী ব্যাংক থেকে টাকা চুরি রে। এবার কি আছে, যেটা আছে সেটাই নেই নামেন তো, না থাকলে শক্ত টুপি যারা থাকে, শক্ত টুপি নাই কেরে? শক্ত টুপি আলা কেউ নাই, এই টুপি দিয়ে খাড়া হন, টুপি দিয়ে খাড়া হন। একজন ওটা বসা করবেন আল্লাহর বান্দারা, আমার কলজে ভরে যাচ্ছে। 1.5 ঘন্টা ধরে কথা বলতেছি, ওটা নাই বসা নাই, সুন্দরভাবে বুঝতেছেন, শুনতেছেন। মাইকের সাউন্ড এখনো ক্লিয়ার হয়ে গেছে, সুবহানাল্লাহ। আপনাকে বসার দিকে ছেলেটার মাইক অত্যন্ত ভালো, কিন্তু এত জোরে দিয়েছিল প্রতিধ্বনি আসবে, এখন আর আসতেছে না, আলহামদুলিল্লাহ। এই যে আছে, দিয়ে দেন বাবা, যাই যা পারেন দেন, দেন আল্লাহর রাস্তে দেন। মরে যাওয়ার পরে কাপড়ই কিন্তু পকেট নাই, এই না দিবেন, বসে থাকবেন, উঠবেন না এখনো। এখনো হাত তুলছেন, আমরা শুনবো। আর না শুনে যদি উঠে যান, লিমা তাকুলু মা লা তাফালুন। আল্লাহ বলেছেন তোমার কথার সাথে যদি কর্মের মিল না থাকে, তুমি টাটকা মুনাফিক, টাটকা। আমরা টাটকা মুনাফিক কেউ হবার চাই না। দেন 5, 10, 20, 50, 100 যে যা পারেন দেন। এখানে যেগুলো আমন্ত্রিত অতিথি আছে, সম্মানিত অতিথি আছে, 1 ডাক্তার 2 ডাক্তার টাকা দিলেই তো ঈদগার মাঠ সাইন আপ হয়ে যাবে। হ্যাঁ, আমরা দিবে না? দিছে মাশাআল্লাহ। তাহলে ঈদগার মাঠের পাঁচিল বলে বেঁকা হয়ে গেছে রে, গেট বলে তেড়া হয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। এই সুন্দর মাহফিলের সুন্দর নষ্ট করতে গিয়া ওয়াজাতা যারা উঠলেন, আল্লাহ এদের ঈমানের নুন নষ্ট করে দিবে। কি ভাবতেছেন আপনি?
এটা কি জাতা ব্যাপার? কোরআনের বাগান জান্নাতের মাহফিল থেকে আপনি অজাতা উঠবেন কেন? 10 টাকা 20 টাকা দিবার পারবেন না, আপনার টাকা ছাড়া ঈদগাহ ময়দান হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোনো কাজে কোনোদিন কেউ আটকে আছে? আমি দেখছি অনেক সময় রাস্তার পাশে মসজিদ, আমি একসময় বলছিলাম এখানে মসজিদ কেমনে হবে। 2 বছর পর গাড়ি থামায় তখন নামাজ পড়তে গেলাম, কে রে ভাই, হায় হায় প্রায় 1 কোটি টাকা খরচ করে এই টাকা খেয়ে দিল। বলে হুজুর আমরা তো প্রথম এলাকার লোকের টাকা দিয়ে চাঁদা দিয়ে আমরা চাটাই দিয়ে আল্লাহর ঘর তৈরি করে নামাজ শুরু করছিলাম। কিন্তু ঢাকা থেকে দিনাজপুর থেকে একটা লোক বাড়ি হলো ঢাকায়, ঢাকা থেকে দিনাজপুর গেছে, ওখান থেকে আসতে গিয়া নামাজের রক্ত হয়েছে, লোকটা নামাজ পড়ে তো গাড়ি থামায় নামাজ পড়তে গেছে, তো ওযু করবে তো আমাদের কি বলে ইটা দিয়ে, ইটা দাও, এক ইটার উপরে একটা নিচে, তো ওখানে লেয়াল পা হয়ে শ্যামলা হয়ে ওই লোকটা যেই পা দিছে তখন পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তোমার লোকটাকে হাই রে হাই কোনো মতে ওযু টুজু করে নামাজ পড়ে বলতেছে ভাই এই মসজিদের